এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। যাচ্ছি তার কাছে। আলতাফ, আপনাকে স্বাগত জানাই। আলতাফ, আজকেও নির্বাচনী জনসভায় তারেক রহমান বিভিন্ন কথা বলেছেন, প্রতিপক্ষ যে জোটটি আছে তাদের বিষয়ে আলাপ করেছে। একটু বিস্তারিত জানাবেন যে তিনি কি কি বলেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে নির্বাচনের যে প্রচারণা সেটার আজকে 12তম দিন চলল এবং এই আজকের দিন পর্যন্ত দেখেছি যে নির্বাচনে প্রচারণা কিন্তু জমে উঠতে শুরু করেছে। একইভাবে আমরা দেখছি যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রত্যাশা করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। একইভাবে শীর্ষ দুই দলের নেতা জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমান, তারাও কিন্তু সারা দেশে তারা ছুটে বেড়াচ্ছেন, তাদের ভোট প্রত্যাশা করছেন, বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা তুলে ধরছেন। সেই ধারাবাহিকতায় আজ আমরা দেখেছি যে জনাব তারেক রহমান কিন্তু খুলনা এবং যশোরে বক্তব্য রেখেছেন এবং মোটা দাগে যে কথাগুলো তিনি আজকে তুলে ধরেছেন সেই বিষয়গুলো যদি আমরা একটু যদি আমরা পর্দায় দেখে নিতে চাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তারেক রহমান নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এরকম দাবি করেছেন এবং নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল, স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে জামাত, এরকম অভিযোগ দিয়ে কিন্তু তারেক রহমান তিনি বক্তব্য ধরেছেন। মূলত তিনি যেটি বলেছেন যে আমরা জানি যে দুদিন আগে ডাক্তার শফিকুর রহমানের যে এক্স অ্যাকাউন্ট সেখান থেকে একটি বিতর্কিত একটি পোস্ট করা হয় এবং সেই বিতর্কিত পোস্টের পর থেকে কিন্তু এক ধরনের সমালোচনা হচ্ছে, নারী বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে যে অভিযোগ দেওয়া হয়েছে এবং এর পরপরই কিন্তু নানা ধরনের আলোচনা চলছে। তারই পরিপ্রেক্ষিতে তারেক রহমান যেটি বলেছেন যে এটি করে আসলে নারীদেরকে আটকে রাখার ষড়যন্ত্র এবং নারীদেরকে ঘরে আটকে রাখা যাবে না, নারীদের ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে তিনি কিন্তু উল্লেখ করেছেন। একই সঙ্গে আমরা পরবর্তী আরও কিছু কথা তিনি বলেছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করার আশ্বাস তিনি আসলে সেখানে দিয়েছেন বক্তব্যে। ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান, কথার ফুলঝুরি নয়, দেশকে এগিয়ে নেবে বিএনপি। তিনি আসলে যেটি বলতে চেয়েছেন যে ক্ষমতায় গেলে মূলত তারা নারীদেরকে স্বাবলম্বী করে তুলবে এবং জামাত যেভাবে আসলে নারীদেরকে ঘরে আটকে রাখতে চায় কিন্তু বিএনপি নারীদেরকে স্বাবলম্বী করবে এবং দেশের উন্নয়নের জামায়াতের পক্ষ থেকে তা জনসভায় কি বলা হয়েছে? জামাতের পক্ষ থেকে আমরা দেখেছি আজকে জামাত ডক্টর শফিকুর রহমান কিন্তু চট্টগ্রাম এবং কক্সবাজারে বক্তব্য রেখেছেন নির্বাচন জনসভায় এবং মূলত তিনি তারেক রহমানের কথাগুলো জবাবই মূলত দিয়েছেন এবং নারীদের নিয়ে তার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। এই বিষয়ে আমরা একটি প্রতিবেদন দেখতে চাই, আমাদের সহকর্মী সেই প্রতিবেদন তৈরি করেছে, এরপর আমরা আলোচনায় ফিরছি। নির্বাচনী প্রচারণায় কক্সবাজারে জামায়াত আমির, তার আগমনকে কেন্দ্র করে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে তৈরি হয় জনস্রোত। জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন সীমানা প্রাচীরে, কেউ বা দালানের ছাদে। দুপুর 1টার কিছু পরে মঞ্চে আসেন জামায়াত আমির। স্থানীয় পর্যটন শিল্পের উন্নতি করা সহ প্রতিশ্রুতি দেন নানা উন্নয়নের। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। বক্তব্যে বলেন, নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লেগেছে একটি দল। ক্ষমতায় গেলে জামায়াত নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গড়বে বলেও আশ্বাস দেন তিনি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। যখন দেখে চতুর্দিকে অন্ধকার তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। এরপর চট্টগ্রামের লোহাগড়ার পদুয়ার জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে বলেন, ব্যর্থতা দেখতে পেয়ে চোখে সর্ষে ফুল দেখছে একটি দল। 12 ফেব্রুয়ারির পর দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। যারা মাথা গরম করেছেন মেহরবানি করে ঠান্ডা করুন, ওই মাথা গরমে আমাদের কিছুই আসা যায় না। আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার আমাদের কোনো সময় নেই। আগামীর নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল পারা, আমাদের পিছনের দিকে ডাইনে বামে তাকানোর কোনো সময় নাই রে ভাই। পরে সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে টাকার বিনিময়ে ভোট চাইলে পুলিশে দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু, আমি আর এটা মুখে নিলাম না। বুঝতে পারছেন? এরা দান্দাবাজ, এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। যারা মানুষের ভোট, গরিব হোক ধনী হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায় তারা মানুষ নামের কলঙ্ক। এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই, এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে।
এর আগে সকালে দেশের সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে লবণ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বলেন পচে যাওয়া নেতৃত্ব এবং অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করবে তার দল। বন্দরনগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন এলাকায় জনসভাকালে এইসব অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনার কথা জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে 11 দলীয় ঐক্যের পক্ষে ভোট চান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। আমরা শুনছিলাম, দেখছিলাম প্রতিবেদনটি। জাফর, আলতাফ, যেটি দেখলাম যে সেখানে জামায়াত আমির কিন্তু অনেক বিষয়ে কথা বলেছেন, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন তার কথার মূল সূত্র কি ছিল? যেটি বলছিলাম আসলে তারেক রহমানের যে বক্তব্য আজকে, সেই বক্তব্যের কাউন্টার হিসেবে আসলে বেশ কিছু কথা বলেছেন, জবাব দিয়েছেন। একই সঙ্গে নারীদের নিয়ে তিনি পরিকল্পনার কথা বলেছেন। আমরা দেখে নিতে চাই এক পলকে স্ক্রিনে যেটি আমরা দেখতে পাচ্ছি। ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে জামাতের পেছনে লেগেছে একটি দল, নারীদের হেনস্থা করে ষড়যন্ত্রে লিপ্ত বিরোধীরা নারীর সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তিনি যেটি বলতে চেয়েছেন মূলত, যে তিনি বলেছেন যে আমি আসলে নারীদেরকে নিয়ে বিভিন্ন নারীদেরকে হেনস্থার বিরুদ্ধে আমরা কথা বলি, সেজন্যই মূলত বিএনপি তার পেছনে লেগেছে বা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এবং তিনি বলেছেন যে তারা ক্ষমতায় গেলে নারীদেরকে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করবে, নারীদেরকে মাথায় তুলে রাখবে, সম্মানজনক জায়গা রাখবে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে 12 তারিখ ফ্যাসিবাদীদের লাল কার্ড দেখাবে জনগণ, ভোটে বাধা দিলে প্রতিহতের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য বন্ধের আশ্বাস তিনি দিয়েছেন। তিনি মূলত যেটি বলতে চেয়েছেন যে ভোট 12 তারিখে যে ভোট দিবে সবাই মূলত ফ্যাসিবাদ এবং যারা চাঁদাবাদ, দখলবাদ তাদের বিরুদ্ধে তারা ভোট দিবে। এবং সেইভাবে যদি কেউ ভোট বাধা দানের চেষ্টা করে, কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছেন যেন সেটা প্রতিহত করা হয়। এবং সবশেষ তিনি যেটি বলেছেন যে 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ দেখবে দেশের জনগণ। এবং তিনি প্রত্যাশা করেন, তিনি জামাত যদি ক্ষমতায় আসে, তিনি আশ্বাস দেন যে দখলবাজি, চাঁদাবাজি এবং যে ব্যাংক ডাকাতি সহ টাকা পাচার, অর্থ পাচার সহ বিভিন্ন যে অপকর্ম বিগত দিনে হয়েছে, ফেসিবাদ করে গিয়েছে, সেই জিনিসগুলো তিনি বন্ধ করতে চান, সেই আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন। অনেক ধন্যবাদ আলতাফ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আলতাফ হোসেন, জানাচ্ছিলেন আজকে যে প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী নির্বাচনী জোট তাদের দলীয় প্রধানের বক্তব্যের বিষয়ে বিস্তারিত।